হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মুম্বাই স্টাইল রাগড়া পেটিস। এটাকে তোমরা আলু টিকি চাট বলেও জানো, বাট যেহেতু মুম্বাই স্টাইলে বানাচ্ছি তাই এটাকে রাগড়া পেটিসই বললাম। তার জন্য আগেই কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে ঢেলে দিয়েছি হচ্ছে সেদ্ধ করে রাখা মটর। সাদা মটরটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, একটু আদা কুচি আর হচ্ছে ধনে গুঁড়ো। এই সব কিছু দেওয়ার পর কিন্তু ঘুগনিটাকে ভালো করে মিক্স করে ঘন করে নিতে হবে। ঘন হয়ে এলে তারপরে আমরা ছড়িয়ে দেব হচ্ছে হালকা একটু করে ধনেপাতা কুচি। এই যে ঘন হয়ে গেল, লাস্টে আমি নুনটা চেক করে নিলাম, আমার মনে হলো আর একটু লাগবে তাই আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর এইবার হচ্ছে আমাদের পেটিস বানানোর পালা। তার জন্য আগেই আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলু কিন্তু 4 জনের কোয়ান্টিটি হিসেবে আলু সেদ্ধ করেছি, তো তোমরা 2 জন হলে বা 1 জন হলে সেই হিসেবে আলুটা সেদ্ধ করো। আলুটা পুরো সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 4 চামচ মতন ছাতু গুঁড়ো, একটু বিট নুন যেটা ব্ল্যাক সল্ট বা আর নর্মাল সল্ট অ্যাড করে দিলাম, আর হচ্ছে বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে ভালো করে পুরো মিক্সচারটা যাতে ভালোভাবে টেস্ট চলে আসে সবকটা আলুর মধ্যে সেই হিসেবে ম্যাশ করে নিলাম। দিয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে এটাকে বলের মতন শেপ করে হালকা একটু চেপটে দিয়ে এইগুলোকে আস্তে আস্তে তেল গরম করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। শ্যালো ফ্রাই করে নেওয়ার সময় এটা মনে রাখতে হবে তোমাদের যে কালার যেন দুদিকেই গোল্ডেন ব্রাউন কালার আসে। তো এইগুলো দেখতে পাচ্ছ একে একে আমাদের ভেজে নিচ্ছি, ততক্ষণে বাকি টিক্কিগুলো তৈরি করে নিচ্ছি। দুদিকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এবার আমরা এটাকে আস্তে আস্তে প্লেটিং করে নেব। তো প্লেটিং করার জন্য আগেই তলায় আমরা দিয়ে দেবো হচ্ছে তোমার এই পেটিসটা বা আলু টিকিটা, অ্যান্ড তার উপরে ঢেলে দেবো হচ্ছে রাগড়া বা সাদা ভাষায় ঘুগনি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমার ঘরে বানানো ধনেপাতার চাটনি, একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা টোটালি তোমাদের আন্দাজ মতন কে বেশি খেতে ভালোবাসে কে কম খেতে ভালোবাসো। তারপরে ঘরে বানানো ভাজা মশলা আর ধনেপাতা কুচি আর মিষ্টি চাটনি এখানে দিয়ে দিচ্ছি। সেটা আমি নর্মাল বাজার থেকে আনা ইমলি চাটনি পাওয়া যায় অলরেডি প্যাকেট করা, সেটা অ্যাড করেছি। লাস্টে ঝুরি ভাজা ওপর থেকে সরিয়ে দিয়ে তৈরি আমাদের রাগড়া পেটিস।